সমাজে প্রচলিত আছে। কিছু কিছু মসজিদের মুসাল্লি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, কিছু কিছু মসজিদের মুসাল্লি কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়। বলেন তো আমরা কাকে মানবো? রাসূলকে মানবো না এতদিন যা করেছি সেটা মানবো? কাকে মানবেন? রাসূলকে মানার মতো হিম্মত আছে? তাহলে আমরা একটা হাদিসের দিকে যাওয়ার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে বর্ণনাগুলো এসেছে সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 76 হাদিস নম্বর 625, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 77 হাদিস নম্বর 626, আন আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقيموا صفوفكم فاني اراكم من اراء الظهر وكان احدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলের সাথে সালাত আদায় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন বলতেন, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও, কেননা আমি আমার পেছন হতেও আমি তোমাদেরকে দেখতে পাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন কাতারে দাঁড়াতাম তখন কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। এটা হলো সাহাবায়ে কেরামের আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এখন আসেন এ ব্যাপারে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে হাদিসটি বর্ণিত হয়েছে তাবারানী আওসাত 5797 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাআল্লাহু বিহি দারাজাতান, মহান আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে, ও বানাল্লাহু লাহু বাতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? আমার পূর্বপুরুষ যেটা করে এসেছে সেটা করতে হবে নাকি সুন্নাতের উপরে আমল করতে হবে? কত রেফারেন্স নেবেন আপনি, কত সহিহ হাদিসের দলিল নেবেন আপনি, কিন্তু এতবার সহিহ হাদিস দিয়ে বোঝানোর পরেও আপনি বলতেছেন এটা তো আমার বাপ দাদার আমল, এটা তো আমার বড় হুজুর করেছে, এটা তো আমার পীর সাহেব করেছে। কি বলে কিনা? কথা বলতে হয়, বলে কিনা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানী আওসাত 5797 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান সাদ্দা ফুরুজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাআল্লাহু বিহি দারাজাতান, মহান আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবে, ওয়া বানাল্লাহু লাহু বাতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। যে ব্যক্তি কাতারের কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে, শয়তান থেকে ওয়াসওয়াসা দিতে পারবে না। যদি ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান তাহলে শয়তান ওয়াসওয়াসা দিবে। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে হবে, ক্লিয়ার বুঝতে হবে। আচ্ছা, এই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ রাসূল জান্নাতে ঘরের কথা কেন বলেছেন? কেন বলেছেন? এই ছোট্ট একটা আমলের কারণে এত বড় ফজিলত, এত বড় মর্যাদার কথা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আপনি কি ব্যাখ্যা করেছেন? আপনি কি জানার চেষ্টা করেছেন? আচ্ছা, আমাদের সমাজে গাড়ির ড্রাইভার আর মালিকের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? 5 বিঘা সম্পত্তির মালিক আর 1 কাঠা সম্পত্তির মালিকের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? পীর সাহেব আর মুরিদের মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে না আমাদের সমাজে? আচ্ছা, ইসলাম কি পার্থক্য দিয়েছে? কি মনে হয় ইসলাম কি পার্থক্য দিয়েছে? ইসলাম ভ্রাতৃত্ব শিখায় নামাজের মাধ্যমে। এজন্য সৌদি আরবের উলামায়ে কেরাম এভাবে ব্যাখ্যা করেছেন, আমাদের মসজিদের বাহিরে 3 বছর যাবত গন্ডগোল থাকতে পারে, ভাই ভাইয়ের মধ্যে, প্রতিবেশীর মধ্যে দেখা সাক্ষাৎ নাও হতে পারে, সালাম মুসাফা নাও হতে পারে, কিন্তু মসজিদে প্রবেশ করেছেন, এই সব বিভেদ ভুলে গিয়ে, সব রাগ ক্ষোভ কষ্ট ভুলে গিয়ে, ড্রাইভার আর মালিকের মাঝের বিভেদ ভুলে গিয়ে, 100 বিঘা সম্পত্তির মালিক আর 1 কাঠা সম্পত্তির মালিকের বিভেদ ভুলে গিয়ে মসজিদের মধ্যে প্রবেশ যখনই করবে, মসজিদের বাইরে ড্রাইভার দরজা খুলে দিয়েছে, তারপরে মালিক গাড়ি থেকে নেমেছে, ওই 2 জন ব্যক্তি মসজিদে প্রবেশ করে উভয়ে একজন আর একজনের কাঁধের সাথে কাঁধ ও পায়ের সাথে পা মিলিয়ে ওরা চিন্তা করতেছে, তুমিও যে মানুষ আমিও সেই মানুষ, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সে আল্লাহ সৃষ্টি করেছে, তোমার গায়ে যে রক্ত মাংস আমার গায়ে একই রক্ত মাংস, তোমার কবরের ডিজাইন যেমন আমার কবরের ডিজাইন একই রকম, তোমার হয়তো টাইলস ওয়ালা বাড়ি, আমার হয়তো টিনের চাল বা আমার হয়তো টিনের দেওয়াল, কিন্তু তোমার কবরও মাটির দেওয়াল, আমার কবরও মাটির দেওয়াল, তোমার হয়তো 1000 টাকা দামের পোশাক, আমার হয়তো 300 টাকা দামের পোশাক, কিন্তু তোমার কবরও 350 টাকা দামের কাফন, আমার কবরও 350 টাকা দামের কাফন, তোমার হয়তো ছাদ, আমার হয়তো টালি, কিন্তু তোমার কবরও বাঁশের ছাদ, আমার কবরও বাঁশের ছাদ, তোমার আর আমার মধ্যে এই মানুষ ভেদে কোনো পার্থক্য নাই। আসো নিজেদের মাঝের ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম হিসেবে ভাই ভাই কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে নামাজে দাঁড়ায়।